আমাদের গৃহিণীদের কোনো ছুটিও নেই, কোনো ছাড়ও নেই। আমাদের পরিশ্রমেরও কোনো দাম নেই, আবার আমাদের চোখের জলেরও কোনো দাম নেই। তবুও আমরা গৃহিণীরা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখি বা সাজিয়ে তুলি মায়ার বাঁধনে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সেই গৃহিণীর জন্যই সংসারে কোনো মায়া তৈরি হয় না। আমাদের সমাজে এখনো এরকম অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে ঘরের মেয়ে বউদের কোনো মূল্য নেই। তাদের ধারণা ঘরের মেয়ে বউদের বেশি প্রশ্রয় দিতে হয় না। এদের কথার কাজকর্মের কোনো প্রাধান্য দেয়া যাবে না। যতটা পারা যায় ওদেরকে শাসিয়ে রাখা যায়। আর এই শাসিয়ে রাখাটাই মনে হয় যেন ওরা ভাবে ওদের পুরুষত্ব। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো দেখেই বুঝেছেন আমি এখানে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের রাতের ভিডিও। আমি এখানে আরকি দুধ পুলি পিঠা বানাবো, তাই কিছু পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে দুধ পুলি পিঠার রেসিপি আছে, পুরো রেসিপি আছে। তাই আজকে আর ডিটেইলস এ শেয়ার করলাম না। আর তাছাড়া আমরা মোটামুটি এখন সবাই এই দুধ পুলি পিঠা বা পুলি পিঠা বানাতে পারি। আর এজন্য আমি পুরো রেসিপিটা আর শেয়ার করলাম না। আর এখানে আমি যেহেতু দুধ পুলি পিঠা বানাবো, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমার এখানে আমি ডিজাইন না করলেও চলবে। কয়েকটা এভাবেই খালি বানিয়েছি। শুধু পুরটা দিয়ে একটু চেপে মুখটা সিল করে দিয়েছি যাতে দুধের মধ্যে পিঠাটা ছাড়ার পরে এই যে পুরটা নারিকেলের পুরটা বের হয়ে না যায়। আর ডিজাইন করেও নিয়েছি কয়েকটা, কারণ সবকটা আমি দুধে দিব না। কিছু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো। এইজন্য কয়েকটা ডিজাইন দিয়ে বানিয়েছি। আর কয়েকটা এমনিতেই নরমাল মুখটা সিল করে দিয়েছি পিঠার। আর এই যে এখানে আমি ১ লিটার দুধ কিছুটা জাল করে নিয়েছি। আর এখানে মিষ্টির জন্য আমি কিছুটা গুড় আর কিছুটা চিনি ইউজ করেছি। যাতে দুধটা একটু দেখতে সুন্দর লাগে আর গুড়ের একটা ঘ্রাণ আসে, এইজন্যই। আর ঘ্রাণের জন্য ৩ টা এলাচের মুখ ফাটিয়ে ৩ টা এলাচ দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি ১০ থেকে ১২ টা পিঠা দিয়ে দিব আরকি। আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। তো পিঠাগুলো দিয়ে আমি খুব একটা বেশি জাল করিনি। ৮ থেকে ১০ মিনিট জাল করেছি। যেহেতু এই পিঠার ডোটা আপনার আগেই চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছি। খুব সিদ্ধ হওয়ার কিছু নেই। পিঠাগুলো দেওয়ার পর আমি ৭-৮ মিনিটের মতো জাল করে তারপর উঠিয়ে নিয়েছি। আর এগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এখানে আমি ১ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আম ১ চা চামচের চেয়ে কিছুটা কম বেকিং পাউডার নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব। তো এখানে আমার বলে নিই, এখানে আমার কিন্তু ডিম দেওয়ার আগে ঘি দেওয়ার কথা ছিল। আসলে আমি ভুলে গিয়েছিলাম। তো ডিম দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমার তো এখানে ঘি দিতে হবে। তো আমার যে আপুরা বা আন্টিরা রান্নায় খুব বেশি এক্সপার্ট, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি এখানে কি করতে চাচ্ছি। তো দেখি আসলে লাইফে এই ১ম বার আমি ট্রাই করছি। চেষ্টা করতে থাকি আর এই চেষ্টায় কতটুকু সার্থক হতে পারি, কতটুকু সাকসেস হতে পারি দেখি। যাই হোক, এখন আমি ঘি, গুঁড়ো দুধ এবং ডিম এই ৩ ওটার মিশ্রণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা আমি একবারে দেইনি, ২ বারে দিয়েছি। কারণ একবারে দিলে যদি বেশি হয়ে যায় তাই আরকি। তো আমি আলতো হাতে এই যে আঙ্গুলের মাথা দিয়ে আরকি এটা মিশিয়ে নেব। তবে হাতের তালু দিয়ে জোরে, জোরে ডলা যাবে না। আলতোভাবে এটাকে মেশাতে হবে। এই যে আমি যেভাবে আরকি মিশাচ্ছি। তো এই পর্যায়ে মনে হবে যে এটা অনেকটা স্টিকি, হাতে লেগে আসছে। এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে কিরকম হাতে লেগে আসছে। তো আমি এটা ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে এটা সেট হয়ে যাবে। পরে আর এটা হাতে লেগে আসবে না। আর এই তো ৫ মিনিট পর আমি হাতটা ধুয়ে তারপর চলে আসলাম। আর এখন এগুলো বানানোর জন্য আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। তো এবার বুঝতেই পারছেন যে আমি কি বানাচ্ছি। আসলে আমি রসমালাই বানানোর ট্রাই করছি। তো আমি রসমালাইগুলো গোল করে বানাবো, তাই আরকি গোল, গোল বলের মতো করে শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এটা শেপটা আসলে ভালোভাবে দিতে হবে যাতে এর গায়ে কোনো ফাটা দাগ না থাকে। ফাটা থাকলে কিন্তু যখন দুধে দেব তখন এটা ভেঙে যাবে বা গলে যাবে। আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন। তো আমি একটু গোল, গোল করেই বানাবো। তো এই তো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে।
তো দেখেন মাত্র ১ কাপ ময়দা দিয়ে আমার মনে হয় ২০ থেকে ২২ টা মিষ্টি হয়েছে, মানে রসমালাই হয়েছে। আর এই যে রসমালাইয়ের যে দুধটা আরকি, এটা আমি এখন বসিয়ে দিলাম। এখানে আমি ১ লিটার দুধ নিয়েছি। আর ১ লিটার দুধের মধ্যে আমি ১ কাপ পানি দিয়েছি। আর এখানে আমি মিষ্টির জন্য ১ কাপের চেয়ে কিছুটা কম আ হচ্ছে চিনি দিয়েছি। আসলে চিনিটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আর ঘ্রাণের জন্য দিয়ে দিলাম ৩ টা এলাচ। এবার আমি এই দুধটাকে জাস্ট একটা বলক তুলে নিয়ে এই রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই। আর দুধটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু রসমালাইগুলো ভালো হবে না, ফুলবে না। আর আমি ১ কাপ গুঁড়া দুধের জন্য ১ চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি। বেকিং পাউডারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রসমালাইগুলো অনেক বেশি ফুলবে। ফুলার পরে আবার গলে যাবে। তো আমি যেহেতু এই ১ম বার আরকি রসমালাই বানিয়েছি, তো এজন্য আরকি খুব বেশি বানাইনি। ভাবলাম যে অল্প করে বানাই। ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখি হয় কিনা। যদি হয় তাহলে পরে আবার বেশি করে বানাবো। আর না হলে তো বেশি করে ১ম বার বানালেই সবই নষ্ট হলো। এই ভয়েতে আরকি আমি ১ কাপ পরিমাণ নিয়ে গুঁড়ো দুধ নিয়ে বানিয়েছি। তো আপনারাও যদি বাসায় ট্রাই করেন তাহলে ১ম এ অল্প করে বানাবেন। তো দুধটা বলক আসার পর আমি রসমালাইগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। আর আমি কিছুক্ষণ পর, পর যেহেতু দুধ বলক আসে আর কিছুক্ষণ পর, পর এইজন্য আমি ঢাকনাটা একটু সরিয়ে দিয়েছি। একেবারে সরিয়ে উঠিয়ে রাখা যাবে না। আর আমি চুলার আঁচটাও একটু ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আঁচটা আমি এখানে মিডিয়াম টু লো তে রেখেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচটা একই হিটেই রেখেছি। কমিয়ে বা বাড়িয়ে দেইনি। আর এই মিষ্টিগুলো আমি কিন্তু ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ১০ মিনিট রান্না করার পরে আমি রসমালাইগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন এই যে দুধটাকে জাল করে আমি ঘন করে নেব। তো এই যে মিডিয়াম টু লো তে রেখে আমি এই দুধটাকে একদম বারবার নেড়ে চেড়ে উপরে যখনই সর পড়েছে আমি এই সরটাকে ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে তারপর হচ্ছে এই দুধটাকে এরকম ঘন করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এখানে কোন রকম কালার ইউজ করিনি। দেখেন দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। এখন আমি রসমালাইগুলো দিয়ে দিব। আর দিয়ে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। এতে করে রসমালাইগুলো খেতে আরো বেশি মজা লাগবে। মানে কয়েক ঘন্টা যদি এভাবে রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে রাখা যায় তাহলে কিন্তু রসমালাইর টেস্ট আরো ভালো আসে। আর এটা ঠান্ডা, ঠান্ডা খেতে আরো বেশি ভালো লাগে আরকি। আর আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভয়ে, ভয়ে এই কাজটা করেছি। আলহামদুলিল্লাহ আমার একটা রসমালাইও কিন্তু ভেঙে যায়নি। সবগুলোই ঠিকঠাক ছিল। খুব সুন্দর হয়েছে। তো এবার আপনারা বলবেন আসলে ১ম বার ট্রাই করেছি সেই হিসাবে কেমন হয়েছে? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা তো খেয়ে বলেছে, "আম্মু খুব ভালো হয়েছে।" খুব বেশি মিষ্টিও হয়নি, আবার একদম কমও হয়নি। সবকিছু পারফেক্ট ছিল। দেখেন আমার ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে কতগুলো রসমালাই হয়ে গেছে। আর এই রসমালাই দিয়ে কিন্তু আমি রসমালাই কেকও বানিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো শুক্রবার দিন সকালবেলার আমার নাস্তা আরকি। আমার সেই রাতের রসমালাই, দুধ পুলি পিঠা আর রান্না করেছি ভুনা খিচুড়ি, সাথে ডিম ছিল আর চাটনি আর আচার। আর নাস্তা শেষে এই যে আমাদের গৃহিণীদের চিরচেনা সেই জায়গা কিচেনে চলে আসলাম। আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে আর দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছে। তবে প্লাস পয়েন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে মাছগুলো কেটে নিয়ে এসেছে। তবে আমার বাসায় সবসময় মাছ কেটেই নিয়ে আসা হয়। কারণ এই মাছ কাটাটা আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। আমার একদমই ভালো লাগে না বাসায় মাছ কাটাকাটি। তো এখন প্রতিদিনের মতোই পুরনো সেই কথাটাই বলছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি বাজার গুছাচ্ছি আর ফাঁকে, ফাঁকে কিন্তু রান্না করে নিচ্ছি। আর আমি যেহেতু জানি আজকে বাজার নিয়ে আসবে, তাই আমি আগে থেকেই আমার কাজগুলো একটু গুছিয়ে রেখেছি।
যেহেতু গরু মাংস নিয়ে এসেছে তো ভাবলাম গরু মাংস রান্না করলে ২ টো উপকার হবে। একটা হচ্ছে আপনাদের ভাইয়াও খাবে আর ছেলেমেয়েরাও খাবে। আর আমি যদি মুরগি রান্না করি তাহলে কিন্তু ছেলেমেয়েরা খাবে, আপনাদের ভাইয়া খাবে না। ও ব্রয়লার মুরগিটা খুব একটা বেশি পছন্দ করে না তাই। আর এখানে আমি চাদা মাছ ভেজে নিয়েছি একদম মুসমুসে করে। এই এই ছোট চাদা মাছটা আমরা সাধারণত এভাবেই খাই। আমরা বলতে ছেলেমেয়েরা তো খায় না কাটার ভয়ে। আপনাদের ভাইয়া আর এই চুলাতে আমি মাছগুলো ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি একদম শুকনো, শুকনো করে। আর এখন এই তো ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলাম। সবকিছুই আসলে সংক্ষেপে করেছি দ্রুত। কারণ এগুলো করেছি আর পাশাপাশি কিন্তু আমি মাছগুলো ধুয়ে, ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখেছি। আর এই তো টেবিলে দুপুরে খাবারটা দিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই চাদা মাছটা আসলে এতটা মুচমুচে হয়। আর শেষের দিকে একটু টালা জিরা গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ দেওয়ার কারণে অসম্ভব মজার হয়। অনেকটা চিপসের মতো লাগে আরকি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।